বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। শনিবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা মানতে হবে যেসব নির্দেশনা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মরদেহ নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি 585 ঢাকায় পৌঁছেছে। আজ সন্ধ্যা 6টায় ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। শনিবার 20 ডিসেম্বর দুপুর 2:30টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর জানাবো, কবি নজরুলের পাশে সমাহিত করা হবে ওসমান হাদিকে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মরদেহ দেশে এসে পৌঁছেছে। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র মসজিদে নেওয়ার কথা ছিল। তবে আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় হাদির মরদেহ নেওয়া হবে। পরে কবি নজরুলের পাশে সমাহিত করা হবে তাকে। এদিকে শাহবাগ মোড়কে শহীদ ওসমান হাদি চত্বর ঘোষণা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ উত্তাল হয়ে উঠেছে। আজ জুমার নামাজের পর থেকেই শাহবাগে হাজারো ছাত্র জনতা অবস্থান করছে। এদিন বিকালে শাহবাগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে ডাকসুর বিপি আবু সাদিক কায়েম ঘোষণা দেন, এখন থেকে শাহবাগের নাম হবে শহীদ ওসমান হাদি চত্বর। এবারে জানাবো, সীমান্তে অতন্ত্র প্রহরীর দায়িত্ব পালন করছে বিজিবি বললেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনূস বলেছেন, দেশের ভৌগোলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার পাশাপাশি সীমান্ত সুরক্ষা, চোরাচালান রোধ, মাদক ও নারী শিশু পাচার রোধে বিজিবি সীমান্তে অতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এবং সর্বশেষ জানাবো, টার্গেট কিলিংয়ের নীলনকশা ফাঁস। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার 50 জন ব্যক্তি উচ্চ ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে রয়েছেন ডাকসুর ঝুমা, এরপর রয়েছেন ডাকসুর বিপি সাদিক কায়েম, রয়েছেন আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান, রয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, হাসনাত আবদুল্লাহ, জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। শনিবার সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা মানতে হবে যেসব নির্দেশনা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মরদেহ নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি 585 ঢাকায় পৌঁছেছে। আজ সন্ধ্যা 6টায় ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। শনিবার 20 ডিসেম্বর দুপুর 2:30টার দিকে জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সময় সংসদ ভবন এবং এর আশপাশের এলাকায় ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। এর আগে একই দিন সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বিকাল 4:03 বাংলাদেশ সময় 2টার পর ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে ফ্লাইটটি। ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। তাকে হত্যার পেছনে যে সন্ত্রাসী জড়িত তিনি বর্তমানে ভারতের মহারাষ্ট্রে অবস্থান করছেন। ওসমান হাদিকে তিনি সরাসরি মাথায় শুট করে হত্যা করেন।
ওসমান হাদি তিনি বাংলাদেশকে আজাদি লড়াইয়ের জন্য ওসমান হাদি একজন অগ্রদূত সৈনিক। ওসমান হাদির মৃত্যুতে পুরো বাংলাদেশ এখন স্তম্ভিত হয়ে পড়েছে। প্রতিটি মানুষ ওসমান হাদি হতে চায়, কারণ তিনি বাংলাদেশের মুক্তির অগ্রসৈনিক। তার মতো ব্যক্তিত্ব বাংলাদেশে আর নেই। তিনি পড়াশোনা থেকে শুরু করে সব ক্ষেত্রেই অনেক বেশি এগিয়ে ছিলেন। তিনি বাংলাদেশটাকে নতুনভাবে ডেভেলপ করার জন্য তিনি এবং তার নেতৃত্ববৃন্দরা কাজ করছে। পুরো বাংলাদেশটাকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছে শরীফ ওসমান হাদি। এই ঘটনায় পুরো বাংলাদেশটা এখন অনেক বেশি ঝুঁকিমুক্ত, কিন্তু তিনি নিজের জীবনকে দিয়ে সেই ঝুঁকি মোকাবেলা করে গেলেন। কবি নজরুলের পাশে সমাহিত করা হয়েছে ওসমান হাদিকে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মরদেহ দেশে এসে পৌঁছেছে। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেয়ার কথা ছিল, তবে আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় হাদির মরদেহ নেওয়া হবে। পরে কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করা হবে তাকে। আজ ইনকিলাব মঞ্চের ভেরিফাইড পেজে এক পোস্টে এসব কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, শহীদ ওসমান হাদিকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগার এর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। সেখানে শহীদ ওসমান হাদিকে রেখে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে এসে অবস্থান নেবে। পোস্টে আরও বলা হয়েছে, পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করা এবং মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার পরিপ্রেক্ষিতে আজকের পরিবর্তে আগামীকাল মিছিল সহ ভাইকে সেন্ট্রাল মসজিদে আনা হবে। শৃঙ্খলার সঙ্গে আন্দোলন জারি রাখার অনুরোধ জানিয়ে পোস্টে বলা হয়েছে, ছাত্র জনতা আজও আগামীকাল শৃঙ্খলার সঙ্গে আন্দোলন জারি রাখবেন, যেন কোনো গোষ্ঠী অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলনটাকে নস্যাৎ করতে না পারে। সেজন্য সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রাজধানীর শাহবাগ মোড়কে শহীদ ওসমান হাদি চত্বর ঘোষণা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে রাজধানী শাহবাগ উত্তাল হয়ে উঠেছে। আজ জুমার নামাজের পর থেকে শাহবাগে হাজারো ছাত্র জনতা অবস্থান নেয়। এদিন বিকেলে শাহবাগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে ডাকসুর বিপি সাদিক কায়েম ঘোষণা করেছেন, এখন থেকে শাহবাগের নাম হবে শহীদ ওসমান হাদি চত্বর। ডাকসু বিপি আরও বলেছেন, ওসমান হাদির খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। এ সময় ডাকসু বিপি ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। ডাকসু GS/SM ফরাদ বলেছেন, হাদির মৃত্যুর ঘটনায় যারা জড়িত তাদের প্রত্যেকের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। হাদির রক্ত দিয়ে দিল্লির কবর রচনা করব। বৃহস্পতিবার 18 ডিসেম্বর রাত 10:15টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ওসমান হাদি এবং ওসমান হাদির মৃত্যুতে বাংলাদেশের প্রতিটি মানুষ এখন অনেক বেশি স্তব্ধ হয়ে পড়েছে। প্রতিটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছিলেন ওসমান হাদি। তিনি আগেই জানতে পেরেছিলেন তাকে হত্যা করা হবে, কারণ প্রতিনিয়ত তার বিরুদ্ধে কাজ করা হচ্ছে এবং প্রতিনিয়ত তিনি বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করার জন্য চেষ্টা করছেন। দেশের প্রতিটি মানুষকে শরীফ ওসমান হাদি তিনি বাংলাদেশটাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার জন্য কাজ করছিলেন। তাই নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য শরীফ ওসমান হাদির কোনো বিকল্প নেই। তিনি আছেন, ছিলেন এবং আমাদের অন্তরে সারা জীবন বেঁচে থাকবেন। তার আদর্শ আমরা লালন করে বেঁচে থাকতে চাই। তার মতো একজন সাচ্চা দেশপ্রেমিক মানুষ বাংলাদেশে খুব কমই আছে। তিনি বাংলাদেশটাকে যেভাবে রিপ্রেজেন্ট করেছেন সে বিষয়টি নিয়ে আমরা খুবই গর্বিত। তার মতো এমন ব্যক্তিত্বকে পেয়ে আমরা বাঙালির জাতি হিসেবে গর্ববোধ করি। কিন্তু দুঃখের বিষয় সেই শরীফ ওসমান হাদিকে দুষ্কৃতকারীরা হত্যা করেছে। এই হত্যার মাস্টারমাইন্ড হচ্ছে ভারত এবং আওয়ামী দোসরেরা বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। সীমান্তে অতন্ত্র প্রহরীর দায়িত্ব পালন করছে বিজিবি, বললেন
ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস বলেছেন, দেশের ভৌগোলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার পাশাপাশি সীমান্ত সুরক্ষা, চোরাচালান রোধ, মাদক ও নারী পাচার রোধে বিজিবি সীমান্তে অতন্ত্র পরি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে। তিনি বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ সহ যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলা করে জনগণের জানমালের নিরাপত্তা বিধানেও বিজিবি প্রশংসনীয় ভূমিকা রাখছে। প্রধান উপদেষ্টা বলেছেন, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে সার্বভৌমত্ব এবং সীমান্তের নিরাপত্তা রক্ষায় বিজিবি সীমান্ত উত্তেজনা ও পুশিন রোধসহ বিভিন্ন নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে তাদের কোনো জুরি নেই। এক বাণীতে ডক্টর ইউনূস এসব কথা বলেন। আগামীকাল শনিবার বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে এক বাণী দেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বিজিবির সদস্যদেরকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, বর্ডার বাংলাদেশের অঞ্চলের সুদীর্ঘ ইতিহাস ও গৌরবময় ঐতিহ্যের উত্তরাধিকারী। তিনি বলেছেন, ১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে ২ জন বীরশ্রেষ্ঠ ১১৯ জন খেতাব প্রাপ্তি এবং ৮১৭ শহীদের আত্মত্যাগে বিজিবি ইতিহাসকে মহিমান্বিত করেছে। বিজিবির সদস্যদের আমরা সম্মানিত করতে চাই, তারা ভারতের আধিপত্যবাদের টার্গেট হয়েছিল।